হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। অনেক দিন পর একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা একটা ডেলি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর রাহুল ব্রেকফাস্ট রেডি করছি। আমাদের বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট করার মতো শুধু আমি, রাহুল আর আমাদের পুচকুটাই থাকে, বিকজ দাদাভাই তো সকালেই অফিস চলে যায় আর বাবা মা দুজনে পুজো দিয়ে তারপরে কিছু খায়। তো ওদের পুজো দিতে দিতে সেই 12টা-1টা বেজে যায়, তো ওরা তখনই একবারে খায়। আর ব্রেকফাস্ট করার মতো আমরা দুজনেই থাকি। তো আমরা আমাদের দুজনের মতো করে একটু ওটস অমলেট বানাচ্ছি। আমিই বানাতে এসেছিলাম, তো রাহুল বলল রোজ তো তুমি বানাও, আজকে আমি একটু বানাই, তুমি আমাকে বলে বলে দাও। তো আমি ওকে সব ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছি আর ও সুন্দর করে তোমার ওটস অমলেট বানিয়েছে। পুচকুটা মেনলি সকালবেলা সেরেলাকই খায়, কিন্তু আমাদের ওটস অমলেট খাওয়া দেখে আজকে বলেছে ও ওটস অমলেট খাবে। তো 3 জনের জন্যই আজকে ওটস অমলেট রেডি হচ্ছে। বানিয়েছে ও, কিন্তু আমি আবার ওকে সার্ভ করতে নিয়ে গেছি সাজিয়ে। তো এখন বসে আমরা সকালের ব্রেকফাস্ট করছি। প্রত্যেক দিন সকালবেলা আমাদের সেম আর কি রুটিন থাকে। ঘুম থেকে ওঠো, ফ্রেশ হও। মাঝে মধ্যে যখন আমি মর্নিং ওয়াক যাই তখন দুজনে মর্নিং ওয়াক থেকে ফিরে এসে এই সেম কাজটা করা হয়। আজকে যেহেতু মর্নিং ওয়াক যাইনি, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এটা করলাম। তারপরে দুপুরবেলার জন্য আমি এখন একটু পেঁয়াজ কাটছি। মা আজকে লোটে মাছ বানাবে, তো লোটে মাছের জন্য অনেকটা পেঁয়াজ লাগে। তো মার একটু চোখে প্রবলেম, আমাকে বলেছে যে পেঁয়াজ কাটলে মার চোখে লাগে, তো আমাকে বলে একটু পেঁয়াজ কেটে দিতে। অনেকটা পেঁয়াজ কাটার ছিল, তো ওই পেঁয়াজগুলো কেটে এখন আমি আলু সেদ্ধ করেছিল মা, সেই আলু সেদ্ধটা আমি একটু মেখে নিচ্ছি। যেহেতু ঠাকুমা আছে বাড়িতে, ঠাকুমা খায় না মাছ টাছ, মানে ঝাল খায় না সেরকম, তো সেই জন্য আলু সেদ্ধ করতে হয়েছিল। রাহুল বলল ও খেয়ে তাড়াতাড়ি বেরোবে, এখন ওর মা পুজো দিয়েই আসেনি যে লোটে মাছটা করবে, বললো যে আমি লোটে মাছ রাতে খাবো, তুমি এখনই আমাকে খেতে দিয়ে তো যা হয়েছে। তো ওকে আমি ডাল ভাত আলু সেদ্ধ ডিম অমলেট করে দিয়ে দিয়েছি। তারপরে স্নানে গেলাম, স্নান করে এসে এখন আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রত্যেক দিনের স্কিন কেয়ার আমার, আর তো মর্নিং স্কিন কেয়ার হয় না আমার, আফটারনুন স্কিন কেয়ার হয়। দুপুরবেলা স্নান করে তখন স্কিন কেয়ার করি। তারপরে দেখো এই যে মা এখন লোটে মাছ রান্না করছে, ঝুড়ি ঝুড়ি লোটে মাছ। এই যে লাঞ্চ করতে বসে পড়েছি। তারপরে আর কি ওই 1টা-2টোর দিকে আরবান কোম্পানি থেকে আমরা আমাদের এসি সার্ভিসিংয়ের জন্য লোক বুক করেছিলাম। ওরাই এসেছিলো এসিটা সার্ভিসিং করতে। অনেক দিন ধরে ওই ঘরের জিনিসপত্র সরানো হয়েছিল, তো খুব ধুলো জমে গেছিলো, তো সেই জন্য ওরা আসলো, সার্ভিসিং করে সব ক্লিন করে দিয়ে গেল। খুব ভালো করে ওরা। তারপরে সন্ধ্যাবেলা দাদাভাই দেখি হঠাৎ করে চিকেন নিয়ে এসছে। চিকেন এনে বললো যে একটু চিলি চিকেন কর। তো চিলি চিকেন কী দিয়ে করব, মানে বাড়িতে যা আছে সেটা দিয়েই করছি চিলি চিকেনটা। সেরকম একটা মানে পুরো যেরকম করা হয় সেরকম আয়োজন করিনি, তাও আর কি কর্নফ্লোর অল্প একটু ছিল, তো অল্প একটু কর্নফ্লোর একটু ময়দা দিয়ে ওটাকে ম্যারিনেট করে ডিম দিয়ে আগে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। তারপরে এইদিকে কড়াইতে পেঁয়াজ, একটু টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা দিয়ে একটু আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা পুরো ঘরোয়াভাবে বানাচ্ছি, একদমই আর কি ওই চাইনিজ স্টাইলে বানাচ্ছি না। বাড়িতে যা যা ছিল, একটু সয়া সস ছিল, একটু টমেটো সস ছিল, আর কিছুই সসের মধ্যে ছিল না, তো সেই দুটোই দিয়ে আমি জাস্ট বানাচ্ছি। খেতে একদম স্ট্রিট স্টাইলের মতো হয়নি, কিন্তু বেশ ভালোই, মানে ঘরোয়া পদ্ধতিতে খুব ভালোই হয়েছিল খেতে। তো এই যে দেখো ওইগুলো কষিয়ে সস টস দিয়ে তার মধ্যে আমি যে করতে পারিনি, বৌমা এত সুন্দর রান্না করবে বুঝতে পারিনি। মানুষেরটা ওপর দেখে তার বোঝা যায় না, ভালোই রান্না করছে। সবাই বুঝতেই পারছে তুমি নাটক মেরে কথাগুলো বলছো, দেখেছো তোমার জন্য ভালো বলেছি দেখে আমাকে পুড়িয়ে মারলো আঙুলটা। ছি ছি, কি যুগ পড়েছে, ভালোও বলা যাবে না, খারাপও বলা যাবে না, কোন দিকে যাই বলুন তো। আমি চাই আমার বৌমাকে আমি মেয়ে বলতে, কিন্তু বৌমা কথা শোনে না। মেয়েরা তো কথা শোনে না, বৌমা হলে তো কথা শুনতাম, মেয়ে বলেই তো কথা শুনি না। আমার মেয়ে বৌমা মেয়ে হয়েছে তাই শাসন করতে পারি না, কথা শোনে না, একটু কথা শোনে না।
ভালোই রান্না করছে। কিরম কথা শুনি না গো, রান্না করে দিচ্ছি। হ্যাঁ, ভাসুরকে খাওয়াবে বলে, আর হচ্ছে নিজে খাবে বলছি। চিকেনটা আর লোক সামলাতে পারলো না, বললো আমি করছি। না, চিলি চিকেন করলে তো আমারই করতে হবে, দাদাভাই করলে তো আর খাওয়া যাবে না। আসতে বন্ধ হবে বল। এই যে একদম লাস্টে চলে এসেছি, রান্না প্রায় কমপ্লিট। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট মতো আমি এটা রাখবো, রেখে তারপরে আমি এটা নামিয়ে নেব। তোমরা বাড়িতে এরকম ট্রাই করতে পারো। হঠাৎ করে রোজ তো মাংসর ঝাল আর কি যেটা হয়, কষা মাংস রান্না হয়, তো একটু টেস্টটা চেঞ্জ করতে চাইলে এরকম বাড়িতে যা আছে সেটা দিয়েই ঘরোয়া পদ্ধতিতে তোমরা চিলি চিকেন রেডি করেই নিতে পারো। তো চিলি চিকেনের সঙ্গে খাওয়ার মতো ফ্রাইড রাইসও ছিল না, অন্য কিছুও ছিল না, জাস্ট বাড়িতে যা ভাত রান্না হয়েছিল সেই ভাত দিয়েই চিলি চিকেন খাচ্ছি। একটু ঝাল ঝাল করেছিলাম, তো বেশ ভালোই লাগছিল আর কি, মুখের টেস্টটা একটু চেঞ্জ হয়েছিল। তো এই ছিল আজকের ব্লগ, আবার দেখা হবে নতুন ব্লগে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব